আবহাওয়াতে নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এইবারে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। তার পাশাপাশি আমরা সমস্ত আপডেটগুলো দেখাবো, যেমন টেম্পারেচার আর কতদিন মানে নিম্নমুখীর দিকে থাকতে পারে, টেম্পারেচারের পরিস্থিতি কেমন, বা আজ কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে, আমরা সমস্তটা দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা আপনাদেরকে আজকের আবহাওয়া দেখাবো, আজকে আবহাওয়া কেমন থাকতে পারে, পাশাপাশি আমরা বেশ কয়েকদিনের আবহাওয়ার আপডেট আপনাদের কাছে পরিবেশন করব। অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন, আমরা যদি 20 ফেব্রুয়ারি বলি, 20 ফেব্রুয়ারি এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো পরিমাণে বৃষ্টি, মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বালেশ্বর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, তারপরে দর্শক বন্ধুরা চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে আপনার আরামবাগ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, যশোর, লোহাগড়, ফরিদগঞ্জ, মাদারীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবেড়িয়া, শ্যামনগর, গোসাবা। বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা, কিছুটা রয়েছে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে বন্ধুরা আমরা যদি একটু ঝড়ের ব্যাপার আপনাদেরকে দেখাই, কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কিন্তু 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পেরেছেন, এইভাবে একটা কিন্তু বৃষ্টিপাত, তার সাথে ঝোড়ো হাওয়া কিন্তু আসছে, বৃষ্টিপাত হবে বন্ধুরা। এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো, আমরা আগে থেকে একটু দেখাই। তো বন্ধুরা আমরা একটু আগে থেকে দেখাবো। এখানে এটা আমরা আপনাদেরকে একটু 17 তারিখ থেকে দেখাই। 17 তারিখ থেকে যদি দেখাই এখানে কি কি পরিবর্তন ঘটছে আমরা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমরা 17 তারিখ থেকে দেখছি, 17 তারিখ কিন্তু দর্শক বন্ধুরা কিছু নাই, ঠিক আছে। 18 তারিখ যদি দেখা যায়, 18 তারিখ বন্ধুরা, 18 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার হতে পারে বেশ কিছু জায়গাতে। আমরা 18 তারিখও কিছু সেই মুহূর্তে পাচ্ছি না। 19 তারিখ, 19 তারিখ কি পরিবর্তন আসে? হ্যাঁ বন্ধুরা, 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুধবার, এখানে কিন্তু 19 ফেব্রুয়ারি এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলা সহ কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, মহিষাদল, কন্টাই, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, খুলনা, বরিশাল, মতিরহাট, এই সমস্ত জায়গাতে কিন্তু জামশেদপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে 20 তারিখ, 20 ফেব্রুয়ারি। দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখুন 20 ফেব্রুয়ারি যেই তথ্য দেখাচ্ছিলাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী বিভাগ, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কাটোয়া, বিষ্ণুপুর, কোতুলপুর, এখানে কিন্তু খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একাধিক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, এগরা, বেলদা, মোহনপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তো বন্ধুরা 20 ফেব্রুয়ারি, এবারে আমরা আস্তে আস্তে 21 ফেব্রুয়ারি নিয়ে যাব। 21 ফেব্রুয়ারি কোথায় কীরকম বৃষ্টিপাত বন্ধুরা আমরা
দেখতে পাচ্ছি 21 ফেব্রুয়ারি এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন বন্ধুরা, যেই জায়গাগুলো বললাম সেই জায়গাগুলোর উপরেই ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গা, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা এবারে আমরা আস্তে আস্তে 22 ফেব্রুয়ারির দিকে নিয়ে যাব। 22 ফেব্রুয়ারি বন্ধুরা, 22 ফেব্রুয়ারিও ঝড় বৃষ্টির সম্ভাবনা। 22 ফেব্রুয়ারিও বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনা। জামশেদপুর, এখানে কিন্তু রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এখানে কতুলপুর, আরামবাগ, ধানবাদ, রাঁচি, এখানে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তারপরে আপনার রয়েছে কাটোয়া, ডুমকা, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কাটোয়া। এটা 22 ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে কতটা ঝড়ের ব্যাপার রয়েছে। আমরা দেখব বন্ধুরা, ঝড় কিন্তু বইতে পারে 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে কিন্তু বৃষ্টির ব্যাপারটা দেখাচ্ছি। তারপরে আমরা 23 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় ত্রিপুরা, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি। বন্ধুরা 23 ফেব্রুয়ারি বৃষ্টিপাতটা কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা। যেমন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। ঠাকুরগাঁও, রংপুর, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রাজশাহী বিভাগ, ঢাকা, এখানে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, পিরোজপুর, যশোর, এই মতিরহাট, এই সমস্ত জায়গাতে কিন্তু লোহাগড়, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আমরা চলে যাব বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি 23 তারিখ। আমরা 24 তারিখ চলে যাব। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত। তারপরে বন্ধুরা ধীরে ধীরে 24 তারিখের দিকে আমরা যাচ্ছি। বন্ধুরা 24 তারিখ থেকে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 25 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি আমরা দেখতে পাচ্ছি। 25 ফেব্রুয়ারি থেকে আবারও নতুন করে আবহাওয়াতে পরিবর্তন, আমরা কিন্তু পরিবর্তনের সাথে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি না। 25 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি। তো তারপর আমরা আস্তে আস্তে 26 তারিখ নিয়ে যাব। 26 তারিখের পর দেখব কোনো বৃষ্টিপাত আছে নাকি। না বন্ধুরা 26 তারিখে কোনো বৃষ্টি নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 28 তারিখ। 28 তারিখে কোনো কিন্তু বৃষ্টিপাতের এখানে নতুন করে কোনো খবর আসছে না। এখানে আমরা চলে আসব বন্ধুরা। এবারে আমরা আপনাদেরকে আজকের আবহাওয়ার আপডেটটা একটু দেব। তো বন্ধুরা আমরা সরাসরি দুপুর 1টা থেকে দেখাই। বন্ধুরা আজ ওয়েস্টের হাওয়া রয়েছে, অর্থাৎ পশ্চিম দিকের হাওয়া, কিছুটা উত্তর দিকের হাওয়া রয়েছে। আমরা দেখতে পাবো রোদ ঝলমলে আকাশ থাকবে এবং কিছুটা ঠান্ডার অনুভূত হতে পারে। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ভাব এরকম কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা আমরা আজকে বৃষ্টিপাতের খবর বললাম, তার সাথে সাথে আগামী কালের একটু আবহাওয়ার আপডেটটা দেখাই। আগামীকাল আমরা সরাসরি দেখতে পাচ্ছি কালকেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা এবারে আমরা চলে আসব সরাসরি আপনাদেরকে একটু আকাশের কন্ডিশনটা এই মুহূর্তে দেখাতে। আমরা এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা কি পাচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে আমরা আকাশ পাচ্ছি একদমই রোদ ঝলমলে, একদম বাংলাদেশের বিভিন্ন জায়গা পরিষ্কার। ত্রিপুরা, চট্টগ্রাম, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, তারপরে বন্ধুরা এখানে যশোর, লোহাগড়, মাঠবেড়িয়া, খেপুপাড়া, তারপরে বন্ধুরা সুন্দরবন, তারপরে এখানে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, উড়িষ্যা, পুরী, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, একদম কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু আবহাওয়া একদমই রোদ ঝলমলে কিন্তু রয়েছে। এখানে কিন্তু কোনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে বন্ধুরা উত্তরবঙ্গের কিন্তু সিকিম, ভুটান, এই সমস্ত জায়গার উপরে কিন্তু 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা আবহাওয়া কিন্তু মোটের উপরে পরিষ্কার রয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে দেখাবো, টেম্পারেচারের পরিস্থিতিটা কি থাকতে পারে।
আজকে টেম্পারেচার কতটা কি রয়েছিল, আজকে কতটা টেম্পারেচার কমের দিকে ছিল আমরা একটু দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু ভালো পরিমাণে একটা ঠান্ডা অনুভূত হচ্ছে। বন্ধুরা পশ্চিমের জেলার উপরে 14-16 করে রয়েছে, কলকাতায় কমেছে 17 ডিগ্রি রয়েছে, খুলনাতে 15 ডিগ্রি, বরিশালে 16 ডিগ্রি, খেপুপাড়ায় 16 ডিগ্রি, হলদিবাড়িয়ে 20 ডিগ্রি, ঢাকায় 16 ডিগ্রি, কুমিল্লা 14 ডিগ্রি, চট্টগ্রাম 17 ডিগ্রি, মহেশখালী 21 ডিগ্রি, ধানবাদ 14 ডিগ্রি, রাঁচি 15 ডিগ্রি, জামশেদপুর 15 ডিগ্রি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া 16 ডিগ্রি। তারপরে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালতোড়, এই সমস্ত জায়গাতেও প্রায় একই রকমের টেম্পারেচার রয়েছে। আমরা যদি আগামীকাল একটু আপনাদেরকে দেখাই আগামীকাল কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, বন্ধুরা আমরা আগামীকাল দেখতে পাচ্ছি আবারও পশ্চিমের জেলার উপরে একটু বাড়া, কলকাতাতেও বাড়ছে 20 ডিগ্রি। তো বন্ধুরা এইভাবেই টেম্পারেচার ওঠানামা করছে। আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু শীতের আমেজ কিন্তু পেতে পারে এবং শীতের আমেজ লাগতে পারে, এরকমই কিন্তু সম্ভাবনা লাগছে। তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে বন্ধুরা আমরা একটু আজকে দেখাবো, আজকে সরাসরি চলে আসি একটু সকালের দিকে। তো বন্ধুরা আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি, বন্ধুরা আমরা আজ একটু দেখতে পাচ্ছি সকালের দিকে চট্টগ্রাম, ত্রিপুরা, খেপুপাড়া, মাঠবেড়িয়া, ঢাকা, এই যে আশেপাশটা রয়েছে কিছুটা কুয়াশা এবং কিছুটা মেঘের পরশ আসতে পারে। তবে আমরা বেলা বাড়ার সাথে সাথে এই মেঘ সরে যাবে এবং আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু আবহাওয়ার সমস্ত আপডেট তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। নেক্সট আপডেট দেখা হচ্ছে। ধন্যবাদ।